নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই ধনু রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের কারেন্ট কর্মজীবন, তাদের প্রফেশনাল লাইফ, এভরিথিং নিয়ে আমরা কিন্তু চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই, ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান কর্মজীবন মধ্যম প্রকৃতির। আপনারা জানেন যে একটা দীর্ঘমেয়াদী প্রায় 1.5 বছর আমরা দেখলাম কেতু গ্রহ আপনার দশমে ছিল। আর এটা তো ঠিক যে দশম থেকে আমরা কর্ম বিচার করি, আপনারা প্রায় অনেকেই জানেন এই তথ্যটা, যে দশম ভাব হচ্ছে কর্মভাব, যেখান থেকে কর্ম বিচার করা হয়। একজন জাতক জাতিকা তারা কতটা ক্যারিয়ারে সফলতা পাবে, সে কতটা তার ক্যারিয়ারে ডেভেলপমেন্ট করতে পারবে, কতটা প্রফেশনাল ডেভেলপমেন্ট তার জীবনচক্রে আমরা এক্সপেক্ট করতে পারি, কোন কোন ক্ষেত্রে তার আরও বেশি গ্রোথ হতে পারে ক্যারিয়ারিস্টিক ম্যাটারে, কতটা সম্মান সে পাবে, কতটা মানসিকভাবে সে স্যাটিসফ্যাকশন পাবে তার কর্মজীবনে, তার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে, সেই সমস্ত জাজমেন্ট আমরা কিন্তু করার চেষ্টা করি আপনার দশম ভাব থেকে। নাও পয়েন্ট ইজ দ্যাট 10th হাউসে কেতু ছিলেন এবং যে কারণে আমরা বারংবার একাধিকবার দেখলাম আপনাদের প্রফেশনাল ডিস্টারবেন্স। আজকে অনেক জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হচ্ছে ধনু এবং তারা প্রফেশনাল বারংবার ডিস্টারবেন্স কিন্তু ফেস করছেন যে কোনো কারণে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপনাদের চাকুরিতে সমস্যা, অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি এত বেশি গুপ্ত শত্রু, এত বেশি সিক্রেট এনিমি। অ্যাকচুয়ালি কেতু এমন একটি অবজেক্ট যেখানে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা থাকে না আমি বলবো না, কিন্তু বাধা থাকে প্রচুর পরিমাণে বাধা থাকে, প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের জায়গা আসে। তাই কেতুর ট্রানজিট ইজ ভেরি 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 মাচ ইম্পর্ট্যান্ট। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কেতু যখন যে হাউসেই থাকুক না কেন কিছু ব্যাক বাইটিং আসে, কিছু সেই সাপের মতো দংশন কর্মজীবনে চলে আসে। অ্যান্ড ধনুর ক্ষেত্রে প্রায় 60% 70% জাতক জাতিকারা হয়তো এখন হাত তুলে বলবেন যে দাদা সেম প্রবলেম হচ্ছে, চলছিল সব ঠিকঠাক, কিন্তু হঠাৎ হঠাৎ এমন কিছু জটিলতা এসছে, হঠাৎ এমন কিছু ডিস্টারবেন্স এসছে, এমন কিছু মানসিক স্ট্রেস এসছে, যে স্ট্রেস থেকে, যে ডিস্টারবেন্স থেকে, সো কল্ড ডিস্টারবেন্স থেকে আপনি বেরোতে পারেননি, ইয়েট নাও এখনো পর্যন্ত আপনি বেরিয়ে আসতে পারেননি। আমি অনেকটাই দায়িত্ব নিয়ে বলছি, যদি রাশি আপনার ধনু হয়ে থাকে, এই শত্রুতা, ব্যাকবাইটিং, কনস্পিরেসি, আজকে আপনার প্রমোশন অন্য কাউকে দিয়ে দেওয়া হচ্ছে, আজকে আপনি প্রফেশনাল জায়গা থেকে ভালো কিছু পাচ্ছেন না, আজকে আপনি বিভিন্ন রকম প্রেশারের মধ্যে পড়ছেন, এই সমস্ত ভাইবস থেকে অনেকটাই বেরিয়ে আসার কম্বিনেশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। অনেকটাই অগ্রগতির জায়গা কিন্তু এক্সপেক্ট করা যাবে পার্টিকুলার এই ম্যাটারটিতে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা অরিড যে আগামীতে কত ভালো থাকবেন, দেখুন চাকরির জায়গা ভালো হবে। 10th হাউস রিপ্রেজেন্ট বাই মার্কারি, আপনারা জানেন যে দশম ভাবের অধিপতি গ্রহ আপনাদের বুধ। দশমের 3টি গ্রহের প্রভাব আরও আছে, রবি, চন্দ্র এবং মঙ্গল। তাই ধনুর মধ্যে অনেক জাতক জাতিকারা রয়েছেন, তারা কিন্তু প্রশাসনিক পদে কাজ করেন, খুব সাকসেসফুলি কাজ করেন এবং প্রশাসনিক পদে সফলতার সাথে এগোনোর যে টেন্ডেন্সিটা, সেটা কিন্তু আমরা আপনাদের মধ্যে প্রায়শই লক্ষ্য করতে পারি। তাই যে সমস্ত জাতক জাতিকাদের ডিস্টারবেন্স আছে প্রশাসনিক ইত্যাদি বিষয় নিয়ে, যারা প্রচুর পরিমাণে ভেবে ফেলেন এবং পদে রয়েছেন কিন্তু প্রেশার, পদে রয়েছেন কিন্তু পলিটিক্যাল প্রেশার এবং সো অ্যান্ড সো বিষয়গুলো বারবার আপনার জীবনচক্রে তৈরি হচ্ছে, তাতে প্রসপ্যারিটি আপনার বাড়বে, টেনশন কমবে, টেনশন মিনিমাইজ হবে। আজকে যত জটিলতায় আপনার থাকুক না কেন, যত রকম অশান্তি আপনার থাকুক না কেন, সেই অশান্তি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। অ্যান্ড স্পেশালি যারা চাকরিতে সমস্যা ভোগ করছেন, চাকরিতে যাদের প্রবলেম, চলে গেছে চাকরি, হারিয়ে যাওয়া চাকরি, যে চাকরি নিয়ে অনেক আশা বেঁধেছিলেন, যে চাকরি নিয়ে অনেক বুক বেঁধেছিলেন, যেটার উপর পাথেয় করে জীবন সংগ্রাম করছিলেন, আজকে গিয়ে কিন্তু সেই জায়গাতে অনেক ডিস্টারবেন্স বহু জাতক জাতিকাদের কিন্তু রয়েছে, এটি নিয়ে কোনো ডাউট নেই। অনেকের চাকরি লেফট হয়েছে, অনেকে লে অফ হয়েছে এবং এত বেশি যন্ত্রণা লাইফস্টাইল এখন চলছে যেটা হয়তো বলার বাইরে। অনেকে বলছেন দাদা ঢায়া শুরু হওয়ার আগেই কেন এত নেগেটিভ হলো? ঢায়া তো শুরু হলো 29শে মার্চ, অনেকের তো চাকরি চলে গেছে ফেব্রুয়ারিতে বা মার্চের প্রথমে। দেখুন, একটা প্ল্যানেট, একটা দশা, একটা অন্তর্দশা
যখন ফল দেওয়া শুরু করে না, ট্রানজিট তো অবশ্যই ইম্পর্ট্যান্ট, ট্রানজিট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট দ্যাট আই ক্যান সে, ট্রানজিট অবশ্যই গুরুত্বপূর্ণ, বাট ততোধিক গুরুত্বপূর্ণ কিন্তু গ্রহদশা, অন্তর্দশা যেটাকে আমরা বলি বা মহাদশা বলি, বিংশোত্তরী অষ্টোত্তরী। অনেকেই বলেন দাদা আমার বিংশোত্তরী দশে বিচার, আমার বিংশোত্তরী মতে বিচার করুন, অনেকে বলেন অষ্টোত্তরী মতে বিচার করুন। দেখুন এটা আগে বুঝতে হবে, প্রত্যেকটি পদ্ধতি স্বয়ং সম্পূর্ণ। একজন অ্যাস্ট্রোলজার যিনি প্র্যাকটিস করছেন তিনি জানেন কোন পদ্ধতিটা অনুসরণ করলে তার প্রেডিকশনটা পারফেক্ট হতে পারে। তাই বেটার হচ্ছে তিনি যে পদ্ধতিটা অনুসরণ করেন সেই পদ্ধতিতেই তার থেকে জাজমেন্ট নেওয়া। ম্যাক্সিমাম 99.99% ক্ষেত্রে অ্যাস্ট্রোলজার যারা আছেন, সম্মানীয় সেই সমস্ত ব্যক্তিবর্গ, তারা বিংশোত্তরী দশা অ্যানালাইসিস করেন। তবে অনেকেই আছেন তারা অষ্টোত্তরী দেখে, অনেকে যোগিনী দশা দেখে, অনেকে পারায়া সিস্টেমে বিচার করার চেষ্টা করেন। সো দশার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন রকমের আছে। জগন্নাথ দশা আছে, আপনারা হয়তো জানেন না অনেকে, ভেরি সিগনিফিকেন্ট, অনেক ধরনের দশা ক্যালকুলেশন করা যায়। মূল কথা হচ্ছে ধনুরাশির যাদের চাকরি নেই, ধনুরাশির যারা বেকার, ধনুরাশির যাদের নানা রকমের ডিস্টারবেন্স চলছে চাকরি সংক্রান্ত বিষয়, হ্যাঁ, লে অফ হয়ে যাওয়ার কারণে আজকে কোথাও যেন কি একটা ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে হঠাৎ করে পড়ে গিয়েছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ধীরে 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 আপনার ডেভেলপমেন্ট হবে, ধীরে 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 পজিটিভিটি বাড়বে, ধীরে 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 উন্নতির অবকাশ আপনি অন্তত পক্ষে তৈরি করতে পারবেন বলে আমি বিশ্বাস করছি, আমি মনে করছি। বাকি কয়েকটি বিষয় আপনাদের বলতে চাইবো, যার মধ্যে কিছু স্বনিয়ন্ত্রিত পেশা আছে এবং ধনুরাশির অনেকের ডুয়াল প্রফেশন আছে। দেখুন এটা মাথায় রাখবেন, 10th হাউসের কাস্পাল সাবলর্ড যদি ডুয়াল প্ল্যানেট হয়, এনি প্ল্যানেট যার কোয়ালিটি হচ্ছে ডুয়াল, দ্যাতক টেন্ডেন্সি যে সমস্ত প্ল্যানেটের আছে, ডুয়ালিটি যাদের প্ল্যানেট হিসেবে রয়েছে, মার্কারি, জুপিটার, এবং যদি ডুয়াল প্ল্যানেট হয়ে ডুয়াল সাইনে বসে থাকে, আপনারা জানেন যে ডুয়াল সাইন কোনগুলো, অবশ্যই মিথুন, কন্যা, ধনু, মীন, এগুলো ডুয়াল সাইন। তো এই সাইনে যদি কোনো প্ল্যানেট বসে থাকে ডুয়াল প্ল্যানেট হিসেবে, দেন ডুয়াল প্রফেশন হবে। মোর দ্যান ওয়ান প্রফেশনে কিন্তু কানেকশন আসার সম্ভাবনায় থাকবে, ইনকামের সোর্স দুটো হবে। সো এই ডুয়াল প্ল্যানেটের কিন্তু সিগনিফিকেশন খুব ইম্পর্টেন্ট। আজকে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কারোর ধরুন ডুয়াল প্ল্যানেট সিগনিফাই করছে, ডুয়াল সাইনে বসে আছে, তাহলে কিন্তু তার হরোস্কোপটা, নবাংশটা, তার ম্যারেজ লাইফটাকে খুব ভালোভাবে বুঝতে হবে, বা তার যখন আপনি ম্যারেজ ম্যাচিং করছেন খুব ওয়াকিবহল হয়ে তার ম্যারেজ ম্যাচিং করতে হবে, যে কোনো না কোনোভাবে তার যেন ডিভোর্সের প্রবণতাটা তৈরি না হয়, এই মেন্টালিটি রাখতে হবে, এই বিষয়টাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। বা তার যে হাজব্যান্ড হচ্ছে বা তার যে ওয়াইফ হচ্ছে, যার সাথে ম্যাচিং করছেন, তারও যেন সেম কম্বিনেশন না থাকে। আরও বেশ কয়েকটি বিষয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। দেখুন ডুয়াল প্রফেশনে যারা আছেন ধনুর, একটু বেটার, আগের থেকে একটু স্বস্তি পাওয়া যাবে। অনেক অশান্তিতে আছেন, স্বস্তির অভাব অনেকে ফেল করছেন, স্বস্তি আসছে না, এত স্ট্রেস কিন্তু কমছে না। আর আমি মনে করি স্ট্রেস কমাতেই হবে, ইটস ভেরি 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 নেসেসারি ফর ইউ। স্ট্রেস যদি না কমে তাহলে মুশকিল, স্ট্রেসটাকে কমাতে হবে। এনি হাউ স্ট্রেস কমানোর চেষ্টা কিন্তু ধনুরাশিকে করতে হবে। ঢায়া চলছে, চলুক না, ঢায়ার মতো ঢায়া চলুক, আপনি আপনার মতো চলুন। মূল কথা হচ্ছে প্রফেশনাল ডিস্টারবেন্স আছে, শত্রুতা ছিল, আস্তে আস্তে মিনিমাইজ হবে, একদিনে এক্সপেক্ট করবেন না, সেটা আমিও করি না। এবং যাদের বিজনেস রিলেটেড ডিস্টারবেন্স, আমি আবারও রিপিট করি, যাদের ব্যবসা সংক্রান্ত সমস্যা, 7th হাউস লর্ড ইজ মার্কারি, সেখানে মঙ্গলের ভাইবস, সেখানে জুপিটারের ভাইবস। জুপিটার আপনার সপ্তমে আছে এখন, মঙ্গল তার যে প্লেসমেন্ট সেটি আপনার 9th হাউসে থাকবে জুন মাসের 7th জুন থেকে, এবং মার্কারির প্লেসমেন্ট যদিও চেঞ্জেবল, ওভারঅল বিজনেসের ভাইবস কিন্তু ভালো। ব্যবসা কেন্দ্রিক বিষয়ে যাদের সমস্যা আছে, ব্যবসা কেন্দ্রিক বিষয়ে যাদের জটিলতা আছে, ব্যবসা কেন্দ্রিক বিষয়ে যাদের ঝামেলা আছে, ব্যবসা কেন্দ্রিক বিষয়ে যারা প্রচুর 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 অশান্তি ফেস করছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা থাকছেই, তাদের ইমপ্রুভমেন্ট 100% হবে, তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারবো। এতটুকু শিওরিটি দিতে পারি, এতটুকু অ্যাসিওরিটি দিতে পারি। আর আই বিলিভ, আমি বিশ্বাস করি
এটা আপনার একটু মেনটেন করতে হবে। তবে একটা কথা মাথায় রাখুন, হঠাৎ করে বিপথে বা হঠাৎ করে একটা সুযোগ পেয়ে গেলেন, কার্যকরী সুযোগ, হয়তো কোনো কোনো ক্ষেত্রে মনে হলো না এবার আমি অন্তত কন্টিনিউ করব, এই সুযোগটা নিয়ে চলবো, সেই সুযোগটা নিয়ে চলবো, এরকমভাবে অনেকে হয়তো পরিকল্পনা করছেন। বুঝে শুনে কিন্তু পরিকল্পনা করতে হবে। শর্টকাট পদ্ধতি অবলম্বন করতে গিয়ে বিপদ বাড়তে পারে। সো শর্টকাট পদ্ধতি অবলম্বন করা যাবে না। বাকি যেভাবে চলছেন সুন্দর করে চলুন, আস্তে আস্তে প্রসপ্যারিটি গ্রোথ সবই বাড়বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। আর আমি আগামী ভিডিওতে আলোচনা করব কিভাবে প্রফেশনাল প্রবলেমগুলোকে মিটিয়ে নেবেন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।